আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক ও ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সাথে বিশেষ বৈঠক শেষে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই বিচার নিয়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলেও আইন অনুযায়ী তার বিচার কাজ চলার সুযোগ আছে বলেও জানান টবি ক্যাডম্যান। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে বলে তার আশা। এই বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে আন্তর্জাতিকভাবে যাতে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা তার সাহায্য গ্রহণ করছি। একইভাবে আপনারা জানেন যে আমাদের আইনে আমরা সেটাও করেছি যে ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করতে চান তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন। You have to be patient and you have to allow the prosecutors and investigators to do their job properly. These are very complex cases. These are very important cases. It is essential that they are done properly, and it is essential that those that are standing with me today are allowed to do their work without external interference. That being said, this process is going to require the full assistance and support of the international community. ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করেছে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সকাল ৯টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু করেছেন সংগঠনগুলোর হাজার হাজার নেতাকর্মী। লং মার্চটি বর্তমানে নারায়ণগঞ্জ অতিক্রম করছে। এর আগে সকালে নয়াপল্টনে জড়ো হন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জয় বাংলা স্লোগান বিচারাধীন, তবে এটি বাংলাদেশের জাতীয় স্লোগান হতে পারে না। জয় বাংলাকে ভারতের পশ্চিমবঙ্গের স্লোগান বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা আদালতের মাধ্যমে জয় বাংলাকে জাতীয় স্লোগান করেছেন। এটা এখন সাব জুডিস, এটা এখন আদালতে বিচার চলছে এই ব্যাপারে। কিন্তু আমার শুধু একটা ব্যক্তিগত অভিমত, বাংলা নামে একটা প্রদেশ আছে ইন্ডিয়া। জয় বাংলা বললে তো আমাকে মমতার জয় বলা হবে, বাংলাদেশের তো জয় না। পশ্চিম বাংলা নামে একটা প্রদেশ আছে ইন্ডিয়াতে, আমাকে একটা প্রদেশের জয় বলতে হবে। ঘন কুয়াশার কারণে ৯ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতিয়া নৌ রুটে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। রাত 12:30 থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান ঘাট কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিন বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতিয়া এবং আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কমে যাওয়ায় সকাল ৯টা থেকে দুটি রুটেই ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিগত আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত একাধিক নির্বাচনে দলীয়করণের অভিযোগ রয়েছে সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের এক উপপরিচালকের বিরুদ্ধে। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনকালে ভোট কারচুপির প্রমাণও মিলেছে আদালতে। এরপরও নিজ পদে বহাল বিতর্কিত তোফাজ্জল হোসেন। চাকরিচ্যুতের পাশাপাশি তাকে আইনের আওতায় আনার দাবি স্থানীয় রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা সহ সচেতন মহলের। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। নবম জাতীয় সংসদ থেকে ইউনিয়ন, জেলা পরিষদ সহ প্রতিটি নির্বাচনে দলীয় প্রভাব ও অনিয়মের অভিযোগ রয়েছে তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। গণসংযোগ থেকে শুরু করে ভোটের দিন ও নির্বাচন পরবর্তী হামলা মামলার শিকার হওয়া প্রার্থীদের অভিযোগ, বিগত সরকারের পাতানো নির্বাচনে মাস্টারমাইন্ডের ভূমিকায় ছিলেন রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা এই উপপরিচালক। নির্বাচনী প্রচারণায় হামলার শিকার হয়ে 2 চোখ হারান বিএনপি দলীয় প্রার্থী রোমানা মাহমুদ। বিশেষ করে সিভিল প্রশাসনের লোকজন, এদের কারচুপিতেই এই জিনিসগুলো হয়েছে। সঙ্গে পুলিশ সহযোগিতা করছে। কিছু অস্ত্র, রামদা, হকি স্টিক, তারপরে আপনি রড,
এগুলা নিয়ে ওরা আমাদের উপরে হামলা চালায়, আমার দুটি চোখেই গুলি লাগে। 2021 সালে পৌরসভা নির্বাচনে ভোট কারচুপি ও ফল উল্টে দেওয়ার অভিযোগে তোফাজ্জল হোসেন ও নির্বাচন অফিসার সহ 9 জনের নামে মামলা করেন তখনকার কাউন্সিলর প্রার্থী। তদন্তে ভোট কারচুপির প্রমাণ মেলে। তৎকালীন ক্ষমতাসীন কিছু ব্যক্তির প্রভাবে আমাকে পরাজয় দেখায়া 3 ভোটে পরাজয় দেখায়া যিনি 4 নম্বরে ছিলেন 4 নম্বরকে 1 নম্বর বিজয় হিসেবে ঘোষণা করছেন। কাস্টিং ভোটের 50% ব্যালট পেপার আদালতে উপস্থাপন করা হয়েছে, বাকি ব্যালট পেপার কোথায় গেল? বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সহ স্থানীয়দের। 15-16 বছরের যে সেটআপ, এই সেটআপটা পরিবর্তন করতে হবে। এই সেটআপ পরিবর্তন করতে না পারলে তাহলে তারা যে মানসিকতা নিয়ে আছে এবং যে মানসিকতা এখনো আছে এবং আওয়ামী লীগের প্রতি সরকার যে সহযোগিতা করেছে তারাই কিন্তু এখনো এই সেটআপের মধ্যে রয়েছে। এই পতিত সরকারের দোষরদেরকে বিতাড়িত করার পরে নতুন প্রশাসন নিয়ে যদি নির্বাচন করা যায় তাহলে নির্বাচন সুস্থ হবে। তবে এসব অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াইয়ের কথা জানান তোফাজ্জল হোসেন। নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা হয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতে তৎকালীন জেলা নির্বাচন অফিসার সহ কয়েকজনকে বিদাবি করে একটি মামলা আনয়ন করা হয়েছে। এখন সেই মামলার সর্বশেষ অবস্থাটা আসলে এই মুহূর্তে আমি জানি না। তোফাজ্জল হোসেন বিগত নির্বাচনগুলোতে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করে বিতর্কিত হলেও রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।